ভাষার মাসে আমাদের এই প্রসঙ্গে একটু আলোচনা না করলেই নয়। ভাষা সমস্যা এবং ভাষা আন্দোলনের ইতিহাসের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আমাদের সমস্যা শীর্ষক পুস্তকখানি একটি মূল্যবান অবদান। তিনি ডক্টর জিয়াউদ্দিন আহমেদের উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাবের বিরোধিতা করে পত্রপত্রিকায় তখনকার সময়ে বহু লেখালেখি করেন, এটা আমরা সবাই জানি। কিন্তু কি লিখেছিলেন? বাংলা দর্শন, শিল্প, সাহিত্য, এমনকি রাজনীতিতে অনন্য সর্দার ফজলুল করিমের শ্রেষ্ঠ প্রবন্ধগুলোর মধ্যে একটি হচ্ছে ভাষার প্রশ্নে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের সমস্যা পুস্তিকা প্রকাশিত হয়েছিল 1949 খ্রিস্টাব্দে রেনেসাঁস পাবলিকেশন থেকে। এরপরে এর আর কোনো মুদ্রণ হয়নি। সর্দার ফজলুল করিম বলছেন তিনি এই গ্রন্থের সন্ধান পেয়েছেন বদরুদ্দিন ওমরের পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতির প্রথম খণ্ডে সূত্রপাত অংশ থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই অমর গ্রন্থ আমাদের সমস্যার মোট 10টি প্রবন্ধ আছে। প্রথমটি হচ্ছে আমাদের ভাষা সমস্যা এবং এর পঞ্চমটি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা সমস্যা। আমাদের ভাষা সমস্যা এটি 1917 থেকে 1918 সাল অর্থাৎ বাংলা 1324 সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমাবেশের দ্বিতীয় অধিবেশনে সভাপতির অভিভাষণ রূপে যে মতামত তিনি ব্যক্ত করেছিলেন সেখান থেকেই উদ্ধৃত। তার একটা উদ্ধৃতি সর্দার ফজলুল করিম ভাষা প্রশ্নে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এ প্রবন্ধে উল্লেখ করেছেন। পাকিস্তানে বাংলার মর্যাদা এবং অধিকার সম্পর্কে তার অভিমত সেদিনও ছিল দ্বিধাহীন। উর্দুর দাবি খণ্ডন করে তিনি বলেন, পাকিস্তান ডোমিনিয়নের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের মাতৃভাষা বিভিন্ন, যেমন পশতু, বেলুচি, পাঞ্জাবি, সিদ্ধি এবং বাংলা, কিন্তু উর্দু পাকিস্তানের কোনো অঞ্চলেরই মাতৃভাষা রূপে চালু নয়। উপরিউক্ত ভাষাসমূহের মধ্যে বাংলা ভাষার সাহিত্য বিশ্ব সাহিত্যে একটি বিশিষ্ট স্থান দখল করিয়াছে। কত অধিসংখ্যক লোকে একটি ভাষা বলে, এই অনুযায়ী বাংলা ভাষা বিশ্ব ভাষার মধ্যে সপ্তম স্থান অধিকার করিয়াছে। যদি বিদেশি ভাষা বলিয়া ইংরেজি ভাষা পরিত্যক্ত হয়, তবে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা রূপে গ্রহণ না করার পক্ষে কোনো যুক্তি নাই। বাংলাদেশের কোর্ট ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার পরিবর্তে উর্দু বা হিন্দি ভাষা গ্রহণ করা হইলে ইহা রাজনৈতিক পরাধীনতারই নামান্তর হইবে। ডক্টর জিয়াউদ্দিন আহমদ পাকিস্তানের প্রদেশসমূহের বিদ্যালয়ে শিক্ষার বাহন রূপে প্রাদেশিক ভাষার পরিবর্তে উর্দু ভাষার সপক্ষে যে অভিমত প্রকাশ করিয়াছেন, আমি একজন শিক্ষাবিদ রূপে উহার তীব্র প্রতিবাদ জানাইতেছি। ইহা কেবল বৈজ্ঞানিক শিক্ষানীতি বিরোধী নয়, প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং আত্মনিয়ন্ত্রণাধিকারের নীতি বিগর্হিত বটে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই শেষের উক্তিটি বিশেষ গুরুত্বপূর্ণ। ভাষার প্রশ্নে যে কেবল ভাষাতেই সীমাবদ্ধ নয়, স্বায়ত্তশাসন ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের সঙ্গে যে সে জড়িত, এই উক্তিটিতে তার উপলব্ধি সুস্পষ্ট রূপে প্রতীয়মান হয়।